নড়াইলের জন্য করেছি সেই তালিকাটা যদি আপনি ধরেন তাহলে শুধু একটা ইউনিভার্সিটি এখন বাকি আছে। একটা সি ক্যাটাগরির জেলায় কি কি প্রয়োজন, একটা ইউনিভার্সিটি বাকি আছে। সেটাও কয়েকদিন আগে যে 5টা বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে তার ভেতরে নড়াইল জেলার প্রস্তাবনাটা ছিল এস এম সুলতানের নামে। এস এম সুলতানকে হয়তো আপনারা নিশ্চয়ই চিনেন। না অবশ্যই বিখ্যাত চিত্রশিল্পী, ওনার নামে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবনা গিয়েছে। আমি সেটাও প্রায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো দেখলেন আমাদের প্রাণপ্রিয় মাশরাফি বিন মুর্তজা, তো এই রাজনীতি খেলার ভিতরে বেচারার অনেক লস হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমার দেখা মতে যে মাশরাফি বিন মুর্তজা খুব একটা ভালো লোক। তিনি দেশের জন্য কিছু করছে, ক্রিকেটের জন্য কিছু করছে, অসহায় মানুষদের জন্য কিছু করছে, কিন্তু শেষ সময় এই রাজনীতিতে আইসা এই ছাত্র আন্দোলনে হয়তোবা উনি আমাদের পাশে আসতে পারে না কারণ ওনার জায়গায় যদি আমিও থাকতাম আমিও আসতে পারতাম না। তো এই যে ব্যারিস্টার সুমন, সে কি কম চামচা, কম দালাল? সেও তো আসতে পারে নাই। তো আমরা যারা পাবলিক, সাধারণ পাবলিক, যে ঘর বাড়ি আগুন জ্বালাই দিছি, এগুলা ঠিক করি নাই। কারণ এই যে মাশরাফি বিন মুর্তজা 20 বছর ক্রিকেট খেলছে, তার যে ট্রফিগুলো ছিল ওইগুলো তো ওই বাসায় ছিল। আমি হয়তোবা রাগের কারণে ওইগুলা আগুন দিয়ে জ্বালাই দিছি, কিন্তু ওইগুলা কি আর কোনোদিন আমরা ফেরত দিতে পারবো? কোনো টাকার বিনিময়ে ফিরিয়ে আনতে পারবো? কোনো দিন পারবো না। আর হয়তোবা উনি সরকারের জন্য উনি ছাত্রদের পাশে দাঁড়াইতে পারে নাই, কিন্তু উনি কিন্তু বরাবরই অসহায় মানুষ, ছাত্রছাত্রী, গরিব সবার পাশে ছিল। একজন এমপি হইয়া একজনরা স্যান্ডেল পইরা, একটা লুঙ্গি পইরা কিন্তু আপনাদের পাশে পাশে ঘুরছে, সাধারণ পাবলিকের সাথে বইসে চা খাইছে। তো আপনারা সামান্য সাধারণ একটু ভুলের কারণে সেই মানুষটাকে মনে রাখতে পারলেন না। আমরা বাঙালি জাতি এইভাবে, আমি সারা জীবন মানুষের জন্য করব, একদিন মুখ ঘুরাই নেব, সেদিনই আমি খারাপ। যে লোকটা দেশের জন্য করছে, জাতির জন্য করছে, সেই লোকটার বাড়ি ঘর, ইভেন কি তার বাপমা যদি ওই ঘরে ছিল, ওই ঘরে বসে মারা যেত। তো আমরা বাঙালি জাত, আমরা অনেক আগানো, যে সুযোগবাদী বলতে 1 নম্বরে সুযোগবাদী। কারণ যখন আমাদের দরকার হয় তখন আমরা সব কিছু করতে পারি, আর যখন আমাদের দরকার হয় না তখন নগদে আমরা পল্লী নিতে বাধ্য হই। আর পল্লী নেই এমন পল্লী যা মনে করেন যে কাঠের চশমা পরিয়ে নেই। তো আমরা যেই মাশরাফি বিন মুর্তজার ক্ষতি করছি, যেই লস ক্ষতিগুলো করছি, কোনোদিন দিতে পারবো না, এর জন্য দুঃখিত। আর যারা এই কাজগুলো করছেন ভালো করেন নাই। একটা মানুষের